যেই রোগগুলা বাসা বাঁধলে মানুষকে একদম শেষ করে দেয়, সেই রোগগুলার মধ্যে অন্যতম একটা রোগ হচ্ছে এই অহংকার। যদি কোনো মানুষকে একবার অহংকারে ধরে বসে, এই অহংকারটা একজন মানুষের নফসটাকে একদম নষ্ট করে ফেলে। আমার আপনার নফসকে অহংকারে নষ্ট করে ফেলে দেয়, কিন্তু আমি আপনি সেটা টেরও পাবো না। আমার ভিতরে যে অহংকার আছে, আপনার ভিতরে যে অহংকার আছে, এই অহংকারটা আমার আপনার নফসকেই নষ্ট করে ফেলবে, কিন্তু আপনার নফসকে যে অহংকারে নষ্ট করে ফেলতেছে এটা আপনি টের পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একজন খুবই জ্ঞানী ব্যক্তিকে প্রেরণ করেছেন। এই জ্ঞানী ব্যক্তি হযরত লোকমানের নামে আল্লাহ কোরআনে কিন্তু একটা সূরা নাজিল করে দিয়েছেন। এমন একজন ব্যক্তি লোকমান, তাফসীরকারকগণ তার বিষয়ে লিখতে গিয়ে এটা লিখেছেন যে তার জন্য আল্লাহ অফার করেছেন, তুমি যদি চাও তোমাকে নবুয়তও দিব, আবার যদি চাও নবুয়ত না চাইয়া যদি হিকমত চাও হিকমত দিব। লোকমান তুমি কোনটা চাও বলো। লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তো বহু নবী দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু হিকমত ওয়ালা সাধারণ মানুষ কয়জন আছে? নবী না হয়েও যদি হিকমত পাই, এটাই আমি লোকমানের জন্য মানে অনেক বড় পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং হিকমতের অফার করে বললেন, লোকমান তুমি কোনটা চাও? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে যদি আপনি দিতেই চান তাহলে আমার নবুয়তের দায়িত্বের দরকার নাই, বরং আমি লোকমানকে আপনি হিকমত দিয়ে দেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম হিকমত নিয়ে নিলেন। কেমন হিকমত আল্লাহ তারে দিলেন! কত জ্ঞানী ব্যক্তি লোকমান! এই লোকমান আলাইহিস সালামের কয়েকজন সন্তান ছিল। এই সন্তানদেরকে লোকমান আলাইহিস সালাম কয়েকটা উপদেশ দান করেছিলেন। এই কয়েকটা উপদেশ তার নিজের সন্তানকে দান করেছে, আর এই উপদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে, লোকমানের সন্তানকে দেওয়া লোকমান আলাইহিস সালামের উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মানব জাতির জন্য কোরআনের মধ্যে কোট করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই লোকমানের উপদেশ আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে লোকমানের সমস্ত সন্তানদেরকে দেওয়া সব উপদেশগুলো আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে আমাদের জন্য উপদেশ স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে কয়েকটা উপদেশ দিয়েছিল। এই কয়েকটা উপদেশের মধ্যে হলো একটা, আমার বৎসরা, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা কোনোদিন অহংকার করবা না। বলবেন জোরে, কি করবা না? তোমরা কোনোদিন অহংকার করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান সন্তানদেরকে বলল, অহংকার বশে তোমরা মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধৃতভাবে নিজেকে বিশাল কিছু মনে করে পৃথিবীর জমিনে তোমরা বিচরণ করো না। তার মানে লোকমান সন্তানকে বলল, বাবারা তোমরা দুনিয়ার জমিনে অহংকার করবা না। তাহলে বলেন তো অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে না। মানুষের অহংকার করার মতো কিচ্ছু নাই, এজন্য দুনিয়ার মানুষদের অহংকার করা যাবে না। লোকমান আলাইহিস সালাম এই কথা সন্তানদেরকে বলল, বাবারা তোমরা অহংকার করো না। আল্লাহ আয়াতের শেষের অংশে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোনো অহংকারীকে পছন্দ করে না। এখন আল্লাহ যদি কোনো জিনিস অপছন্দ করে, সেই কাজ কি আমরা বান্দা হিসেবে করা যাবে? বান্দা হিসেবে করা যাবে না। আল্লাহ নিজেই কোন অহংকারীকে পছন্দ করেন না, অতএব আমরা কি অহংকার করব না। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, সহিহ বুখারীর 6071 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী জান্নাতি বান্দাদের 3টা বৈশিষ্ট্য এবং জাহান্নামী বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, আলা আখবিরুকুম বিআহলিল জান্নাহ,
নবী বলেন জান্নাতীদের সম্পর্কে তোমাদেরকে কি আমি কিছু বলবো না, তোমাদেরকে কিছু বলবো কিনা? নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা জান্নাতীদের সম্পর্কে তোমাদেরকে আমি নবী কিছু বলি? সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী পর হাদিসের পর অংশে বললেন, আল্লাহর নবী বললেন কুল্লু দাঈফিম মুতাতাইফ লাউ আকসামা আলাল্লাহি আবরাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হবে তিনটা। যারা বলেন কয়টা? তিনটা বৈশিষ্ট্য হবে। আল্লাহর নবী বলেন তারা হলেন ওই সকল অসহায় লোক যাদেরকে তুচ্ছ মনে করা হয়। কি মনে করা হয়? ওই সকল অসহায় লোক, তার মানে হলো সমাজের মধ্যে এমন কিছু অসহায় মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন এবং যাদেরকে তুচ্ছ মনে করা হয়, যাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের সমাজে এমন মানুষ নাই? আমাদের সমাজে এমন মানুষ আছে যেই মানুষরা শুধুমাত্র গরিব বলে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। আল্লাহর নবী বলেন যে মানুষকে গরিব বলে গুরুত্ব দেওয়া হয় না, ওই মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন। সমাজে দেখবেন এমন অনেক রিকশা চালক, ভ্যান চালক আছে যে মানুষগুলো গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ, কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা কলেজ ভার্সিটিতে পড়ে যুবক মানুষ, এই যুবক ওই মুরব্বিকে বলতেছে এই রিকশা দিকায়, রিকশাতে উঠছে, মানে তুই টাকার করে কথা বলছে। মুরব্বি আসলে যার সাথে তুই করে কথা বলছে, সম্পর্ক থাকলে আলাদা বিষয়, কিন্তু দেখাও নাই, সাক্ষাৎও নাই, হঠাৎ প্রথম দেখা যায় তুই 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 বলতেছে মুরব্বিকে। যারে তুই বলতেছে, তুই করে সম্বোধন করছে, সেই লোকের ছেলে কেন নাতির বয়সের ওই ছেলে যে তুই বলতেছে। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, গুরুত্ব না দেওয়া, সমাজের যে সমস্ত অসহায় মানুষকে মানুষ গুরুত্ব দেয় না, আল্লাহ নবী বলছেন ওই মানুষকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলছেন লাউ আকসামা আলাল্লাহি আবাররা। আল্লাহর নবী বলেন এবং তারা যদি আল্লাহর নামে শপথ করে এবং ওই শপথটা পূর্ণ করে, তার মানে কোনো বিষয়ে যদি আমি আপনি আল্লাহর নামে শপথ করি এবং এই শপথটা আমি আপনি যদি পূর্ণ করি, তাহলে আল্লাহর নবী বলেন তাহলে ওই বান্দা, যে বান্দা আল্লাহর নামে শপথ করে পূর্ণ করলো, ওই বান্দাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, এরপরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলা, নবী বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিম। নবী বলেন কুল্লু উতুল্লিম জাওয়াদিম মুস্তাকবির। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং তোমাদেরকে আমি জাহান্নামীদের সম্পর্কে কিছু বলে দিব না? জাহান্নামীবাসীদের সম্পর্কেও তোমাদেরকে আমি নবী কিছু বলে দেই। এই কথা যখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কথা শোনার পরে সাহাবীরা অধীর আগ্রহে নবীজির দিকে তাকায় আছে। এবার নবী জাহান্নামীদের 3টা দোষ বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন জাহান্নামীদের 1 নাম্বার স্বভাব হলো জাহান্নামীরা কর্কশ ভাষী হবে, কড়া হবে। কি হবে? জাহান্নামীরা হবে কড়া, বদমেজাজি, রুক্ষ মেজাজের, অল্পতে রেগে যায়, কর্কশ ভাষী। সমাজে দেখবেন আপনি আমি যখন দোকানে যাই কোনো জিনিস নেওয়ার জন্য, এক দোকানে আপনি গেছেন, যাওয়ার পরে দোকানদারকে বলছেন ভাই এই জিনিসটা আমি নেব, তখন আপনি একটা দাম বলছেন বা কিছু একটা বলছেন, কাস্টমার হিসেবে বলতেই পারে, তখন দোকানদার দেখবেন এমন কিছু কর্কশ ভাবে কথা বলে, আপনার লেওয়া লাগবে না জানা, আপনার কাছে বিক্রি করবো না। এরকম আছে না কিছু দোকানদার, বিক্রি করবেন আপনি জানতো। এই যে কর্কশ ভাষী, এই লোকেদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন নবী বলছেন। আর যদি মিষ্টি ভাষী হয়, সুন্দর করে কথা বলে, আবার কিছু লোক আছে দেখবেন দোকানদার দাম বলছেন এমন তার কেনাও নাই, তারপরে সুন্দর করে হাসি মুখেই বলবে এটা আমার কেনাও নাই, আপনি আর 2-1টা দোকান দেখেন, যদি পারেন অন্য জায়গায় কম দামে কিনতে কিনেন, না হলে আমার কাছে আসেন। এরকম আছে না? কোন দোকানদারের বিক্রি হবে? যে কর্কশ ভাষী তার বেশি বিক্রি হবে নাকি যে মিষ্টি ভাষী তার বেশি বিক্রি হবে? যে মিষ্টি করে কথা বলবে, ভালো করে কথা বলবে, তার কাছেই বিক্রি হবে। আর কর্কশ ভাষী যে, সে দেখবেন 5 বছর একটা ব্যবসা করে, ব্যবসা ক্লোজ করে আরেকটা ব্যবসায় যায়, কারণ ওই ব্যবসা ওর দ্বারা হবেই না।
5 বছর কাপড়ের ব্যবসা করছে, করে পড়তা হচ্ছে না, বিক্রি হয় না, সবার বিক্রি হয়, তার বিক্রি হয় না, বরকত নাই, লাস্টে দোকান বন্ধ করে দিয়ে ওই ব্যবসা বাদ দিয়ে অন্য ব্যবসায় যায়, সেটাতে যাও লস খায়। মানে যে কর্কশভাষী, তার কাছে মানুষ ভিড়তেই চায় না। ছোট বাচ্চারা ওই সমস্ত লোকেদেরকে দেখলে ভয় পায়, কাছে যাইতে চায় না। এরকম আছে না সমাজে কিছু লোক? এর জন্য কর্কশভাষী হওয়া যাবে না। নবী বলেন কর্কশভাষীকেও আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। আমার প্রিয় ভাইয়ের, এরপরে জাহান্নামের 2 নাম্বার, জাহান্নামী মানুষদের 2 নাম্বার, তাদের এইরকম অভ্যাস, তারা হবে শক্ত হৃদয়ের, তাদের হৃদয়টা নরম হবে না। জাহান্নামে যেই বান্দাগুলো যাবে, তারা জীবনও ওই জাহান্নামের ভয়ে দুনিয়াতে কাঁদে না। যাদের হৃদয় শক্ত, চোখে পানি আসে না, নামাজের মধ্যে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ দয়াময় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, দুনিয়াতে বহু গুনাহ করেছি, এত গুনাহ করেছি আল্লাহ, এত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর কাছে এভাবে যে মানুষগুলো কাঁদে, যেই মানুষগুলোর অল্পতেই চোখ দিয়ে পানি বেরি হয়ে যায়, যেই মানুষ অল্পতেই কেঁদে ফেলে, ওই মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর যেই মানুষরা জীবনেও আল্লাহর ভয়ে কাঁদে না, জাহান্নামের ভয়ে কাঁদে না, জান্নাতের আশা করে আল্লাহর কাছে যে মানুষগুলা জীবনেও কাঁদে না, যাদের শক্ত হৃদয়টাই শক্ত, তাদেরকে আল্লাহ ওই জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। 2 নাম্বার জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো এটা। এরপরে আমার ভাইয়েরা, 3 নাম্বার জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো তারা হবে অহংকারী। কি হবে? জাহান্নামীরা হবে অহংকারী। তার মানে দুনিয়াতে যেই বান্দাগুলো অহংকারী, যেই বান্দাগুলো দুনিয়াতে অহংকার করবে, ওই বান্দাদেরকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের মধ্যে ঢোকায়া দিবে। নাউজুবিল্লাহ। তার মানে কোন অবস্থাতেই সরিষার দানা পরিমাণ অহংকারও করা যাবে না। আমার আপনার মধ্যে অহংকার যদি থাকে, তাহলে অহংকারটাকে কাপড় চিপে ময়লা যেমন বের করে ফেলা হয় ধোয়ার পরে, ঠিক তেমন করে আমাদের শরীর থেকে অহংকারটাকে টেনে বের করে ছুঁড়ে ফেলতে হবে। শরীরের ভিতরে, আমাদের ভিতরে যাতে কিঞ্চিত পরিমাণ অহংকার বাসা না বাঁধে, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকটা হাদিস, আল্লাহর নবী অহংকার সম্পর্কে কথা বলছিলেন। সহিহ মুসলিমের 166 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন কিবর। আল্লাহর নবী বলেন, যেই বান্দার অন্তরের ভিতরে সরিষার দানা সমপরিমাণ কিঞ্চিত পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে কখনোই দিবেন না। আল্লাহু আকবার। তার মানে আমার আপনার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার যদি থাকে, তাহলে কখনোই আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। জোরে বলেন, জান্নাতে দিবে। এজন্য অহংকার ভিতরে আনা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেন, নবী যখন বললেন অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না, তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানাও ওয়া না'লুহু হাসানাহ। একজন জৈনক ব্যক্তি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো, আমরা তো অনেক সময় সাজগোজ পছন্দ করি, সাজসজ্জা পছন্দ করি, অনেক সময় আমরা নতুন জামা পরতে, সুন্দর উত্তম পোশাক পরতে পছন্দ করি। আমরা যদি উত্তম পোশাক পরি, আমরা যদি সুন্দর জুতা পরি, আমরা যদি ভালো ভালো দামি দামি পোশাক পরি, তাহলে এই সুন্দর উত্তম পোশাক, উত্তম জুতা, এগুলো কি আমাদের জন্য অহংকার হবে নাকি? আল্লাহ নবী তখন বললেন, ক্বালা ইন্নাল্লাহ জামিল। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ নিজেই সুন্দর, সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী বললেন, ইউহিব্বুল জামাল। কি
কিবরু বাতুরুল হক ওয়া গামতুন নাস। আল্লাহর নবী বললেন আমার আল্লাহ নিজেই সুন্দর, আমার আল্লাহ এর জন্য সুন্দরকে পছন্দ করেন। অতএব আপনি সৌন্দর্যের জন্য জামা পরেন, সৌন্দর্যের জন্য সুন্দর জুতা পরেন। সুন্দর উত্তম জামা জুতা পরলে অহংকার হয় না, বরং অহংকার কি? আল্লাহ নবী বললেন অহংকার হচ্ছে এটাই, প্রকৃতপক্ষে দম্ভ ভরে সত্য এবং ন্যায়কে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃণা করাটাই হলো অহংকার। তার মানে সত্য এবং ন্যায়টাকে যে মানুষ গ্রহণ করতে পারে না, ন্যায় জিনিসটাকে, সত্য জিনিসটাকে যে মানুষ গ্রহণ করে না, এবং আরেকজন মানুষ দরিদ্র হওয়ার কারণে বা কোনো সমস্যা থাকার কারণে আরেকজন মানুষকে যদি কেউ স্বাভাবিকভাবে মানুষকে ঘৃণা করে, তাহলে অন্য মানুষকে ঘৃণা করাটা এবং সত্য ন্যায়কে প্রত্যাখ্যান করাটাই কি? অহংকার। এই অহংকার আমাদের মধ্যে আনা যাবে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, কারণ হলো আমরা যদি মানুষকে ঘৃণা করি তাহলে মানুষকে ঘৃণা করাটাও এক প্রকার অহংকার। এই অহংকার করলে, মানুষকে ঘৃণা করলে আল্লাহ জান্নাতে দিবে। কারণ দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা বিশাল বড় বড় মানুষ হওয়ার পরেও অহংকার করার কারণে তাদের সম্মান আল্লাহ মাটির সঙ্গে মিশা দিয়েছিল। ফেরাউন বিশাল নামি দামি শক্তিশালী মানুষ ছিল, নমরুদ, আবুল হাব, আবু জেহেল বিশাল বড় বড় নামি দামি মানুষ ছিল, কিন্তু তারা শুধুমাত্র অহংকার করার কারণে, শুধুমাত্র দাম্ভিকতার কারণে এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এই নমরুদের মান সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। আবু জেহেলের, আবুল আহাবের মান সম্মান আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এজন্য আমি আপনিও যদি অহংকার করি, আমি আপনিও যদি দাম্ভিকতা আনি, তাহলে আমার আপনারও মান সম্মান সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সঙ্গে মিশিয়ে দিবেন। দুনিয়াতে অনেক রকম রাজা বাদশা নামি দামি মানুষ ছিল, শুধুমাত্র অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে তাদেরকে, তাদের মসনদকে আল্লাহ খান খান করে দিয়েছেন, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আজকে মানুষ তাদের নাম স্মরণ করলেও ঘৃণা ভরে স্মরণ করে। প্রিয় ভাইরা, এজন্য আমাদের মধ্যে কখনোই অহংকার নিয়ে আসা যাবে। সমাজের মধ্যে কিছু পীর আছে, কিছু বড় হুজুর আছে, কিছু নেতা আছে, কিছু নেতা আমাদের সমাজে আছে, কিছু এমপি মন্ত্রী, যারা দেখবেন যে ভোট হওয়ার আগে তারা এসে রাস্তায় মনে করেন যে আপনার পায়ে ময়লা লেগে আছে ওইটাও পরিষ্কার করে দিবে, আর দেখলেই সালাম, দেখলেই সালাম, খুব সুন্দর করে কথা বলে। কিন্তু নির্বাচন হওয়ার পরে, একবার ভোটে জিতে যাওয়ার পরে তাকে বছরের পর বছর আপনি দেখতে পান না। এমনকি আপনি যে তার বাসায় যাবেন, আপনাকে ঘৃণা করে, গরিব মানুষ, আপনি তার বাসায় যে একটা ফার্নিচারে বসবেন এটাও সে মেনে নিতে পারে না, আপনার দেখাও করবে না। তাহলে চিন্তা করে দেখেন, একজন মানুষ নির্বাচনের আগে একরকম, পরে একরকম, আপনাকে কাছেও ভিড়তে দেয় না, আপনাকে মানুষই মনে করে না, এটা হচ্ছে এক প্রকার অহংকার। এই সমস্ত নেতাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, যাদের নামও মানুষ মনে রাখবে না। বাংলাদেশে এমন বড় বড় নেতা আছে, ময়মনসিংহের একজন নেতা, একজন এমপি, দুইবারের এমপি পরপর, এরকম অহংকারে অধ্যত্বপূর্ণ আচরণ ছিল তার। এখন বর্তমানে চায়ের স্টলে স্টলে ঘুরে বেড়ায়, কি যেন নজরুল ইসলাম কি যেন নাম লোকটার, মুরব্বী হয়ে গেছে। এখন এতটাই সে দরিদ্র হয়ে গেছে, দুইবারের এমপি এতটাই দরিদ্র হয়ে গেছে, মানে ফকিরের মতো, ভিক্ষুকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে চায়ের স্টলে মনে করেন যে কেউ চা খাইছে, রুটি খাইছে, খেয়ে ফালায়া দিছে, ওইটা কুড়ায় খাবে, অথবা ঘুরে ঘুরে মনে করেন তাকে ডেকে ডেকে বলে একটু চা খাওয়াই, এরকম মানে চেয়ে চেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ফকিরের মতো হয়ে গেছে। তাহলে কই দুইবারের এমপি, আজকে তার সম্মান কোথায়? এরপর আর একজন এমপি ছিল, মন্ত্রী ছিল, বাবর নাম, যে একটা সময় চুলের মধ্যে স্পাইক করত, জেল লাগায়া সে এমন দামি দামি জুতা পরতো, কোট শোট জামা কাপড় ব্যবহার করত, যে জামা কাপড় সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো না, এত দামি দামি ব্যবহার করত। আজকে 10-15 বছর থেকে জেলে আছে, তার সম্পূর্ণ অহংকার দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন আল্লাহ। এখন হয়তোবা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও হেদায়েতের দিকে নিয়ে চলে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে দেয়। অহংকার বশত দাম্ভিকতা, দাম্ভিক ভাবে আপনি মানুষকে কষ্ট দেবেন, এর রিভেঞ্জ আল্লাহ দুনিয়াতেই নিয়ে নেবেন। এজন্য অহংকার কোনো অবস্থাতেই করা যাবে
যাবে না। আমি যত বড় মানুষই হই না কেন, একজন মানুষ আমার সাথে মিশতে চাইলে, কথা বলতে চাইলে তাকে সময় দিতে হবে, তার সাথে মিশতে হবে। আমিও সাধারণ মানুষ, আপনিও সাধারণ মানুষ। আপনার মধ্যেও স্পেশালিটি কিছুই নাই, আমার মধ্যেও স্পেশালিটি কিছুই নাই। আমরা সাধারণ মানুষ, দুনিয়াতে সবাই একই রকম ভাবে আসছি, একই রকম ভাবে আসছি, একই রকম ভাবে চলে যাব। হয়তো বা কারো টাকা একটু বেশি, কারো কম, কিন্তু এইটা সাময়িক, চিরস্থায়ী নয়। সবাই খালি হাতেই দুনিয়াতে আসছি, আবার খালি হাতেই দুনিয়া থেকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়াতে এমন কিছু মানুষ ছিল যাদের দাম্ভিকতার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর একজন এমপি ছিল, নাম তার মমতাজ। বিভিন্ন গানের ক্যাসেট বের হতো, যে মমতাজ একটা সময় রাস্তায় ছিল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সম্মান দিয়েছিল। সে সংসদে চলে গিয়েছিল, এমপি হয়ে গিয়েছিল। যাওয়ার পরে উদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করে দিল, হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিল, যার কারণে রাস্তা থেকে উঠাইছিল আমার আল্লাহ, আবার ওই নারীকে রাস্তায় নামায়া দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য অধ্যত্বপূর্ণ আচরণ করা যাবে না। প্রভাবশালী নেতা ছিল ডাক্তার মুরাদ। এই ডাক্তার মুরাদ হাসান এতটাই প্রভাবশালী নেতা ছিল, যেই নেতার প্রভাবের কারণে স্থানীয় মানুষগুলা মুখ খুলতে পারতো না, কথা বলতে পারতো না। এই প্রভাবশালী নেতাকেও আল্লাহ এমন কিক শট দিয়ে দিয়েছে, একদম মন্ত্রিত্বের আসন থেকে তাকে সাধারণ রাস্তায় নামিয়ে দিয়েছে। এলাকার মানুষরাও তাকে ঘৃণা করে। এজন্য অহংকার করা যাবে, কোন অবস্থাতেই অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন জমিনে খলিফা প্রেরণ করবেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারে, আমি আল্লাহ একজন মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আপনি এমন কাউকে বানাবেন যারা দুনিয়াতে এসে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষ বানালেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই আদমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন। আদমের ভিতরে রূহ ফুঁকে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন জীবিত মানুষ হয়ে গেলেন, জীবিত মানুষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এমন কিছু জ্ঞান শিক্ষা দান করলেন যে জ্ঞানগুলো আল্লাহ ফেরেশতাদেরকেও দেন নাই। আদম আলাইহিস সালামকে এই জ্ঞানগুলো শিক্ষা দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ওই প্রশ্নগুলো করলেন যেগুলো আগে শিখাইছেন। আদম আলাইহিস সালাম সব প্রশ্নের জবাব দিয়ে দিল। ফেরেশতারা কোনো প্রশ্নের জবাব দিতে পারলো না। আল্লাহ তখন আদমের সামনে ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমকে এবার সিজদা করো। সুবহানাল্লাহ। আদমকে সিজদা করো। যেই না আমার আল্লাহ বললেন, এ কথা বলার পরে আল্লাহ ফেরেশতারা, সব ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ফেরেশতাদের মধ্যে ছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান হযরতে আদমকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয কুল্লা লিল
মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রে ইবলিস, তুই আমার আদমকে কেন সিজদা করবি না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল সবাই সিজদা করলো, শুধুমাত্র ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস যখন সিজদা করলো না, ইবলিস সিজদা না করার কারণে সে কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবা। আল্লাহ পরে না তার রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস শুনে নাও, আস্তাকবারুতা আম কুনতা মিনাল আলামিন। রে ইবলিস, আমি আল্লাহ নিজে সহস্তে যে আদমকে বানালাম, ওই আদমকে সিজদা করতে তুই ইবলিসের কোন জায়গায় বাধে? আমি আল্লাহ নিজে যে ইবলিসকে, যে আদমকে বানাইছি, তোর ওই আদমকে সিজদা করতে কোন জায়গায় বাধে? ইবলিস যখন সিজদা করলই না, সে আবার যুক্তি দেখাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহকে ইবলিস শয়তান বলছে যে আল্লাহ, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়ে, আমি তো উত্তম, আদমের চাইতে আমি উত্তম, আমাকে আপনি বানাইছেন আগুন দিয়া, আর আদমকে বানাইছেন কি দিয়া? তৈন দিয়া, মাটি দিয়া। তাহলে মাটির চাইতে তো আগুন উত্তম। অতএব আমি যেহেতু আগুনের তৈরি, অতএব আগুনের তৈরি জিন হয়ে আমি ওই মাটির তৈরি আদমকে কখনোই সিজদা করতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কথা বলার পরে যেই না বললা আমি আগুনের তৈরি, আমি উত্তম, আমি তারে সিজদা করতে পারবো না, যখন অহংকার করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অহংকারের কারণে তাকে জাহান্নামে ঘোষণা করে দিয়া আদম আলাইহিস সালামকে সিজদা না করে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়ন করে দিল এবং কাফের বানায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এরা এজন্য কখনোই অহংকার করা যাবে। অহংকার করবেন কেন? অহংকারটা করা মানে হচ্ছে আল্লাহর চাদর ধরে টানাটানি করা। এখন আমার আপনার চাদর ধরে, আমি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, গায়ে চাদর, আমাদের চাদর ধরে রাস্তার কোনো মানুষ যদি টানাটানি করে, আমাদের রাগ লাগবে কি লাগবে না? বিরক্ত লাগবে কি লাগবে না? আর আল্লাহর চাদর ধরে টানাটানি করাটা হলো অহংকার। এজন্য আল্লাহর চাদর ধরে যদি কেউ টানাটানি করে, তাকে কি আল্লাহ জান্নাতে দেবে? এজন্য কখনোই অহংকার করা যাবে। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর একজন ওলি, খুব বুজুর্গ বান্দা, মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই মুতাররিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার মাঝখানে তিনি মুগাল্লিব নামক একজন যুবককে দেখতে পেলেন। এই যুবক শরীরের মধ্যে রেশমি কাপড় জড়ায়া এমন অদ্ভুত ভাবে পায়ের আওয়াজ করে করে জমিনে বাড়ি দিয়ে দিয়ে জোরে জোরে হাঁটতেছিল। আমরা জমিনের উপরে যখন হাঁটি, যে মানুষটা জমিনের উপরে যত উদ্যতপূর্ণ ভাবে হাঁটবে, যত জমিনকে কষ্ট দিয়া দিয়া হাঁটবে, কবরের মধ্যে জমিনও প্রতিশোধ স্বরূপ ওই মানুষকেও তত বেশি কষ্ট দিয়া দিবে। মুতাররিফ ইবনে আব্দুল্লাহ তিনি দেখলেন একজন যুবক এই জমিনের উপর দিয়া অদ্ভুতপূর্ণ ভাবে হাঁটতেছে, এমন ভাবে অদ্ভুতপূর্ণ ভাবে জমিনের উপর দিয়ে হাঁটতেছে। এই হাঁটা দেখার পরে তিনি একটু কষ্ট পেলেন। যুবককে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল শাবাব। যুবককে ডাক দিলেন, হে যুবক, তুমি এদিকে আসো। যুবককে বললেন, রে যুবক, ইয়া আইয়ুহাস শাবাব, হে যুবক তুমি একটু এদিকে আসো। এমন কথা বলার পরে যুবক যখন কাছে আসলো, আসার পরে যুবককে বলল, লিমা কাহাদা তামশি আলা তরিব। হে যুবক, তুমি এভাবে জোরে জোরে অহংকার করে মাটিতে কেন হাঁটতেছো? তুমি কেন অহংকার করে জোরে জোরে মাটিতে পা দিয়ে দিয়ে আওয়াজ করে করে হাঁটতেছো? এটার কারণ কি? যুবক তখন একটু রেগে গেল, নিজের পাওয়ারটা দেখাচ্ছে। যুবক তখন বলছে, তারিফুনি, তুমি কি আমাকে চিনো? আমি কে? তুমি আমাকে ডাক দিয়ে আবার আমি কেমনে হাঁটতেছি এটা আমারে শেখাচ্ছ? তারিফুনি, তুমি কি আমাকে চিনো? আমি কে?
আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না, কিছু ভালো কিছু বললে উনি ওনার বংশের পাওয়ার দেখায়। এক চোরকে ধরে নিয়ে গেছে চুরি করার অপরাধে, ধরে নিয়ে যায়া থানায় বসাইছে। চোর তখন বলেছে, আপনি কারে ধরে আনছেন চিনেন মিয়া? পুলিশকে ধমকি দিয়ে বলতেছে, চিনেন আপনি কে? আমি হলাম অমুক মন্ত্রীর খালাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, চাচতো ভাইয়ের, জামাইয়ের, শ্বশুরের ছেলের ছেলে, আমাকে চেনেন আপনি? এখন পুলিশ মনে করেন ওই চোরের বংশ মিলাইতে মিলাইতে চোর পাগার পালাইছে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না, অযথাই ফাপড় দেয়। আপনি ভালো কথা বললে উল্টা আপনাকে বংশ দিয়া মানে আপনাকে ভয় দেখায় ছেড়ে দিবে, এরকম একটা অবস্থা। নিজে বলবে যে আমি চেনেন আমি কে? এরকম যুবক বলতেছে, তারিফুনি, চিনেন আমি কে? আপনি আমাকে বলছেন আমি অহংকার করে হাঁটতেছি। এবার এই বুজুর্গ ব্যক্তি ওই মুবাল্লিগ নামক যুবককে বলছে, যুবক তুমি কে এটা আমি চাই, তুমি কে এটা আমি চিনি, তোমাকেও চিনি এবং এটা জানি। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে এই যুবককে বলা হলো, হ্যাঁ আমি চিনি, তুমি কে? মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আউয়ালুকা নুফাতুন নাদিরা, তোমার শুরুটা এক ফোঁটা নাপাক পানি থেকে, আমি জানি তুমি কে। তোমার শুরুটা হয়েছিল এক ফোঁটা নাপাক পানি থেকে, যেই পানির দুর্গন্ধযুক্ত পানি, যেই পানি বের হওয়ার কারণে তোমার বাবার গোসল ফরজ হয়ে গিয়েছিল। তুমি কে আমি জানি, তোমার দূর কত দূর আমি জানি। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার তৈরি, তোমার শুরু, যে এক ফোঁটা নাপাক পানি তোমার বাবার শরীর থেকে বের হওয়ার কারণে তোমার বাবার গোসল ফরজ হয়ে গেছে। এরপরে যুবককে বলছে, যুবক আমি জানি তুমি কে। ওয়া আখিরুকা জিফাতুন কাদিরা, যুবক আমি জানি তুমি কে। তোমার শেষটাও হবে দুর্গন্ধযুক্ত ময়লা পচা দেহ দিয়া। তার মানে তুমি যখন মরে যাবা, তোমাকে কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে তোমার শরীরটা পচে যাবে, তোমার শরীরটা গলে যাবে, তোমার শরীরটা পুরোই দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, এটা তোমার শেষ। এরপর তোমার মাঝখানটাও আমি জানি, ওয়া আনতা ফিমা বাইনা যালিকা তাহমিলুল আযীরা, আর তোমার শেষটা হলো তোমার শেষ আর শুরুর মাঝখানটা হলো তোমার চোখের মধ্যে ময়লা, তোমার মুখের মধ্যে 2 দিন ব্রাশ না করলে ময়লা, তোমার কানের মধ্যে ময়লা, আর তোমার পেটের মধ্যে পায়খানা। মানে তুমি পুরোটাই আস্ত একটা আবর্জনা। কি তুমি কিসের অহংকার করো? তোমার কানে ময়লা, চোখে ময়লা, মুখে ময়লা, পেটের মধ্যে পায়খানা নিয়ে ঘুরতেছো, তোমার আবার কিসের অহংকার? তোমার তো কোনো দামই নাই, তুমি পুরো একটা ময়লার ডিব্বা, আবর্জনার একটা স্তূপ। তুমি কিসের অহংকার করো? তার মানে আমাদের অহংকার করার মতো কিছু আছে? আমাদের পেটের মধ্যে আছে পায়খানা, চোখের মধ্যে ময়লা, কানের মধ্যে ময়লা, নাকের মধ্যে ময়লা, মুখের মধ্যে ময়লা, অহংকার করার কি আছে? পুরো শরীরটাই তো আমাদের ময়লার স্তূপ। এই ময়লা নিয়ে আমরা অহংকার করি। তার মানে একজন মানুষের অহংকার করা কোনোদিনই সাজায় না। প্রিয় ভাইরা, এই অহংকার থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে 2টা কাজ করতে হবে। জোরে বলবেন কয়টা? জোরে বলেন কয়টা? 2টা কাজ আমাদেরকে করতে হবে অহংকার থেকে বাঁচতে চাইলে। 1 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আল্লাহ আমাদেরকে এইরকম দেহ দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, হরেক রকম নাজ নিয়ামত, ফল ফ্রুট, ফসল দিয়ে ভরিয়ে দিয়েছেন। এজন্য সর্ব অবস্থায় সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এরপরে 2 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে, বাইহাকি শরীফের হাদিস, আল বাদিয়ু বিস সালাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিয়ু বিস সালাম বারিয়্যু মিনাল কিবির। আল্লাহর নবী বলছেন যে সর্ব অবস্থায় যে মানুষরা বেশি বেশি সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অহংকার মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম নেওয়ার জন্য পড়ে থাকি, কিন্তু সালাম দেওয়ার জন্য আমাদের আগ্রহ তেমনটা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, সেই মানুষটাকেও সাহাবীরা সালাম দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নবীজি আগে নিজে সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবীরা মাঝে মধ্যে এমনও করছে, লুকায়া থাকছে, নবী তো সব সময় দেখলেই আগে সালাম দেয়, আমাদেরকে সালাম দেওয়ার স্কোপ দেয় না। তাহলে আজকে আমরা একটু লুকায়া থাকবো, রাসূল যাতে আমাদেরকে দেখার আগে আমরা সালাম দিতে পারি। লুকায়া আছে এমন অবস্থা, মাথা বের করছে, নবীজি কোনো মতে দেখতে পেয়ে তার আগেই সালাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
মানে কাছে আসলে আমরা চিন্তা করি যে লোকটা কাছে আসলে তারপর সালাম দিব, কিন্তু নবীজি কাছে আসার স্কোপ দেয় না, দূর থেকেই সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে অহংকার থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে কাজ করতে হবে কয়টা? সর্ব অবস্থায় যেই ভালো কাজটাই হোক নিজেকে নিয়ে প্রাউড ফিল করব না, সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব। জোরে বলবেন কার? আল্লাহর। আর সর্ব অবস্থায় অহংকার মুক্ত থাকতে হলে নবীজির হাদিস অনুযায়ী আমরা কি করব? বেশি বেশি কি দিব? জোরে বলেন, বেশি বেশি কি দিব? সালাম দিব। এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা। আমরা মানুষ, আমাদের অহংকার করার কিচ্ছু নাই। দুনিয়াতে অহংকার করার মতো মানুষ যদি একজন থাকতেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই নবীও কোনোদিন অহংকার করে নাই। নবীর তো অহংকার করার মতো অনেক কিছু ছিল। নবীজি জীবনে কোনোদিন গুনাহ করছেন? নবীজি নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, নবীর তো কোনো গুনাহই নাই। নবী চাইলে অহংকার করতে পারবে, তারপরও নবীজি কোনোদিন অহংকার করেন? কিন্তু আমরা আমাদের গুনাহ দিয়ে ভরপুর, আমাদের শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। নবীজির শরীর দিয়ে যে ঘাম বের হতো, এই ঘামগুলোতে হাদিসের মধ্যে আসছে সাহাবীরা নবীজির শরীরের ঘামগুলোকে আতরের শিশির মধ্যে ভরে রাখতেন, এগুলোকে সাহাবীরা সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজির গোসলের পানি আমাদের গোসলের পানি যেমন করে জমিন দিয়ে গড়িয়ে চলে যায়, নবীর পানি জমিন দিয়ে গড়ায়া পর্যন্ত যায় না। নবীর শরীরের গোসলের পানি জমিনে কখন পর্যন্ত জমিন হা করে থাকে, ওই পানিটা গ্রহণ করে নবীজির শরীরের পানি থেকে জমিন পর্যন্ত বরকত নিতে চায়। সুবহানাল্লাহ। সেই নবী কোনোদিন অহংকার করেন নাই। তাহলে আমাদেরকে যদি অহংকার আমরা করি তাহলে এই অহংকার করা কি মানায়? মানাই না। দুনিয়াতে অদ্যত্তপূর্ণ আচরণের কারণে, অহংকারের কারণে আজকে আল্লাহ আমাদের রাতের ঘুমটাকেও কেড়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?